হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমাদের কোণে রেডি হয়ে বসে রয়েছে, আর এই দিকে আমাদের গল্পের যে নায়ক মানে মেন হিরো উনি আসছেন বাইকে করে। তো সবাই দেখো আসার সাথে সাথে বর আসার সাথে সাথে প্রচুর মজা করছিলাম আমরা। এখানে তখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই গানটা চলছিল, তো সেই জন্য আমরা প্রচুর মজা করছিলাম, নাচ করছিলাম। আর এদিকে বরের যে জামাইবাবু উনিও থাকতে পারলেন না, উনি বাইকেই বসে এক্সপ্রেশন দিয়ে দিলেন নাচের। দেখো নাচ কাকে বলে সবাই, আমি একটু সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার কর্তামশাই রয়েছে এদিকে দাঁড়িয়ে, দেখো সবাই নাচ করছে মজা করছে, আমাদের বান্ধবীরাও সব রয়েছে, এরা যেখানেই থাকে মোটামুটি একদম সব কিছু ফাটিয়ে দেয়, খুব দারুণ মজা হয়। তো আমাদের বড় কিছু কম যায় না, দেখো আমাদের জামাইও একটু ডান্স করে নিল। তারপরে চলো ওদিকে টাইম হয়ে গেছে, তো ঠাকুরমশাই বললো কর্তাকে নিয়ে বরমশাইকে নিয়ে যেতে ওপরে। তো আমরা এখন নতুন জামাইকে ওপরে নিয়ে যাচ্ছি। তো এইখানে এসে দেখো মজা বিষয়ের জামাইয়ের তো জুতো অলরেডি চুরি হয়ে গেছে, জানতো না, তো ঘর থেকে বেরিয়েই দেখলো জুতো নেই। তো অবাক হয়ে গেছে, কি হলো জুতো কোথায় গেল। দেখো মেয়ের মা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোমটার আড়ালে হাসছে। তো তারপরে আমার বর আর আমার ভাই বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না, হাওয়াই চটি তো রয়েছে এত কিছু। তো লাস্ট পর্যন্ত হাওয়াই চটি পরে আমাদের জামাই যাচ্ছে বিয়ে করতে। তো তারপরে ওর এন্ট্রিটা তোমাদেরকে দেখা, এই যে আমাদের হবু বর মানে আমাদের গল্পের নায়ক এখন চলেছে বিয়ে করতে, এক্ষুনি বিয়ের আসরে বসে পড়বে। আর এই দেখো মেয়ের ঠাকুমা এই যে বিয়ের পিঁড়িতে মানে বসিয়ে দিল, মেয়ের বাবা এখানে বসে ওয়েট করছে, ঠাকুমশাইও বসে বলল। টোপরটা ছিল এত বড় তো মাথা থেকে এমনি খুলে গেল। তারপরে দেখো এখানে যেহেতু মেয়ের ভাই ছিল না, তো সেই জন্য ওরা একটু নিচে ব্যস্ত ছিল, তো সেই জন্য আমরা মেয়েরাই বা কম কিসে বলো। তো সেই জন্য আমরা মেয়ে মানে মহিলা বাহিনী আমরা বললাম ঠিক আছে আমরাই কনেকে ঘোরাবো, দেখা যাক। তো দেখো কেমন মজা হচ্ছে, শুধু শুধু কি ছেলেরাই পারে, আমরা মেয়েরাও বা কিসের কম বলো। সব কিছুতেই এখন সব জায়গাতে এখন মেয়েদের যুগ, তো সুতরাং আমরাই বললাম আমরাই সব কিছু করবো। তো আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আমি পিড়ি ধরতে পারিনি, না সরি আমার ছেলে ভিডিও করছিল, আমি হচ্ছে একটু শাঁখ বাজাচ্ছিলাম, এদিকে ব্যস্ত ছিলাম সেই জন্য পারিনি। এই দেখো ঠাকুরমশাই বলে দিদি পান পাতে শুনি, দেখো শুধু এদের মুখের এক্সপ্রেশনগুলো দেখেই তো আমি হেসে ফেলেছিলাম। দেখো কি লজ্জা, দেখেই দুজনকে দেখেই হেসে ফেললো। আর কি বলবে, কিছু বলার নেই। তারপরে চলো মালা বদলটা আমরা দেখে নিই। দেখো কন্যা শুধু তারাটা শুধু খালি দেখো, সে আগেই মালা দিতে পারলে যেন বাঁচে, বিয়ে করতে পারলেই যেন বাঁচে, তাড়াতাড়ি করে এত ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা বললাম দাঁড়াও আগে ছেলে দেবে তারপরে তুমি দেবে। তো তারপরে একের পর এক তিনবার যেহেতু মালা বদল করতে হয়, তো মালাটা একের পর এক ওরা বদল করে নিল। তো এত ছটপটে কি বলবো, আসল কথা বয়সটাও তো খুব কম, সবে জাস্ট 17 বছর এই মাসে পূর্ণ হয়েছে। তো সেই জন্য তো একটু ছটপট তো করবেই, বয়সটা কম বুঝতেই পারছো তোমরা। তো যেই মালা বদলের সময় তার আগেই যখন তাড়াহুড়ো করছিল, তো পাশেই দাঁড়িয়ে রয়েছে চুল খোলা অবস্থা, দেখছো তো ওটা হচ্ছে আমার দেওরের মেয়ে, মানে আমারই মেয়ে বলতে পারো। আমাদের কি মা বাবা বলে ডাকে, তো আমার মেয়ে তো হচ্ছে ও সেরা সেরা কবিতা, তুই সেরা নায়িকা, আমাদের হচ্ছে গল্পের যে নায়িকা তার নাম হচ্ছে কবিতা। তো বললো সেরা তুই পারিস বটে। তারপরে এইখানে হচ্ছে এইটা দিয়ে ঘিরে চোখ নাক কান সব কিছু আছে কিনা, আমি হচ্ছে জামাইকে বললাম যে দেখো আমাদের মেয়ের সব কিছু আছে কিনা একটু ভালো করে দেখে নাও। তো তারপরে এখানে দুজনকে বিয়েতে বসিয়ে দেওয়া হচ্ছে। আসল কথা বন্ধুরা কি বলবো, ভিডিওটা এত বড়, তো আমি তো তোমাদেরকে সব কিছু করতে দাও কেটে খুবই ছোট করে সংক্ষেপে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এতটা তো সব কিছু শেয়ার করা যায় না, আমি জানি সব কিছু এতটা দেখতে কারোরই ভালো লাগে না, তখন সবাই বোরিং হয়ে যাবে। তো সেই জন্য আমি খুবই সংক্ষেপে এটা ছোট্ট করে তোমাদের জন্য শেয়ার করলাম। তো তারপরে এখানে হচ্ছে আমাদের খই পোড়ানো যে রিচুয়ালসটা রয়েছে সেটা হচ্ছে গেলে এত আগুন উঠেছিল। তার আগে হচ্ছে 3বার হাতে করে দিয়ে দিয়েছিল, মেয়ের ভাই ওই দিকটা বসে পড়লো, 3বার হাতে দেওয়ার পর এইখানে হচ্ছে তারপরে কুলোটা ওদেরকে ধরিয়ে দেওয়া হলো। এত আগুন উঠছে ওরা থাকতেই পারছে না, সেই জন্য জল দিয়ে ঠাকুরমশাই বারবার হচ্ছে আগুনটাকে নেভানোর চেষ্টা করছে। তো আমরা লাস্ট বললাম যে ঠিক আছে বাবা কোনো রকম একটু ট্রাই করে নে। তো তারপর লাস্টে ওরা হচ্ছে খইটা পোড়ানো কমপ্লিট করলো। কমপ্লিট করার পর তারপরে এবার ওদের পালা হচ্ছে 7 পাকে ঘোরা। তো এইখানে ওরা 7 পাকে ঘুরে নিচ্ছে। আমি অ্যাকচুয়ালি চাইছি বন্ধুরা তোমরা একদম প্রথম থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই যাতে দেখতে পারো, তো তার জন্য আমি সব কিছু অল্প অল্প করে হলেও তোমাদেরকে দেখালাম। আর এখানে চলছে তারপরে
সিঁদুর দান পর্ব। ঠাকুরমশাই মন্ত্র বলার পর সিঁদুরটা দিয়ে দেওয়া হলো। লজ্জাবস্ত্রটা এমনভাবে মুড়িয়ে করে দেওয়া হলো, তারপরে আর ভিডিওটা তোলা হয়নি, যার জন্য আমি জাস্ট ওর একটা ছবি শেয়ার করলাম। এই জন্যই বলে মেয়েদের সিঁদুর পরার পর মুখটা সত্যিই চেঞ্জ হয়ে যায়, কথায় বলে। তারপরে ওদের দুজনের এখানে চলছিল খাওয়া দাওয়া। একই থালায় বসে খেতে হয়, সেই জন্য মাছের মাথা, মাছের লেজা এগুলো দিতে হয়। তো আমার কর্তা আর ছেলে জামাইও বলছিল যে মাথাটা ওকে ধরো, তো মাথাটা বলো যাতে ও কত বড় হাঁ করে তত সেই রকম ও মুখ খুলবে। তারপরে নায়িকাকে বলা হলো তুমিও এবার নায়কের মুখের লেজাটা ধরো। ও আর এখানে ওর নন্দাই বলে দিচ্ছিল যে হ্যাঁ লেজা খাও আর রাজা হও, সেটাই বলতে বললো, কিন্তু বড় করে হাহা করে হাঁটা করলো ঠিকই, কিন্তু খেলো না। তো আমরা আবার পাশ থেকে বলছিলাম এগুলো আর কেউ খেতে পারবে না, তোমরা অল্প অল্প করে হলেও একটু একটু করে খাও, না হলে এগুলো সব জলে দিয়ে দিতে হবে। তো ওরা একটু খাওয়া দাওয়া করছিল আর আমি একটু ওদের খাওয়া দাওয়াগুলো এনজয় করছিলাম, উপভোগ করছিলাম। আর এখানে পাশে বসে আমার মেয়ে আর হচ্ছে ওর এক বান্ধবী বসে খাচ্ছিল। ওরা একটা হাই করে মুখটার হোম করে এক্সপ্রেশন দিয়ে দিল। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেশি বেশি করে লাইক ও শেয়ার করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।